হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো চলো আজকে আমাদের নতুন ব্লগে আমাদের সাথে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাও। আর আজকের আমাদের এই ব্লগটা পন্ডিচেরি একটা শর্ট ট্রিপ, ভ্যালুর টু পন্ডিচেরি। তো আমি আমার আগের ব্লগে দেখিয়েছি পন্ডিচেরি পার্ট 1। তো যারা সেটা দেখোনি তারা দেখতে পারো। তো এটা আমার পন্ডিচেরি ব্লগ, সেকেন্ড ব্লগ। তো এই আমরা যাচ্ছি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ পন্ডিচেরি, এটা এন্ট্রি। এখান থেকে পাস কালেক্ট করতে হয়, পাস কালেক্ট করে আবার যেতে হয়। তো আমরা চলে এসেছি এখন একটা বিচে, এটা হচ্ছে সেরেনিটি বিচ। এই দেখো বিচের ভিউ, আমরা পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছি। এই যে পাশ দিয়ে যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে রিসর্ট করা আছে। এই রিসর্টগুলো ভীষণই সুন্দর দেখতে, আর বিচের ভিউটাও দেখতে পাচ্ছ। এখানে সব মাছ ধরা হয়, মাছের সব জাল রাখা আছে। আর বিচটা এত সুন্দর, আর নৌকোগুলো রাখা সাথে একদম সিনেমার মতো, এত সুন্দর ভিউ, জাস্ট বলার নেই। গোয়ার বিচ যারা দেখেছো তারা খুব ভালো রিলেট করতে পারবে। একদম মোটামুটি গোয়ার বিচের মতনই সেম লেগেছে আমার। তো ভিউ তো খুব অসাধারণ, তোমরা দেখো। আর এগুলোর আশেপাশে খুব সুন্দর রিসর্ট আছে। তো যারা থাকতে চাও রিসর্টগুলো খুবই সুন্দর, থাকতে পারো। তো সেই সব ভিডিও নিয়েও আবার আসবো অন্য একটা ব্লগে। তো এই জল দেখে আর থামতে পারিনি, জলে নেমে পড়েছি একটু। আর এটা মিড ডিসেম্বর, কিন্তু তবুও এখানে ওয়েদার এত সুন্দর যে জাস্ট ফ্যান হয়ে গেছে। এই বিচে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে একদম ক্রাউডেড না, একদম শান্ত, খুব অল্প লোকজন। এই জামা কাপড় পুরো ভিজে গেল বিচে, একদম ঢেউ এসে জলে নেমেছি মানে জামা কাপড় তো ভিজবেই। তো এখন আমরা এখানে কিছু সেলফি টেলফি নিয়ে, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা এই বিচের সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে এরাও নেমে পড়েছে জলে, একটু স্টাইল মেরে ফটো তোলা হচ্ছে। তো যেটা বলছিলাম, এই বিচে মাঝ বরাবর একটা সেতু মতো করা আছে, যেটা এই বিচের সব থেকে মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। তো চলো ওপরে সবাই মিলে এখন যাই, গিয়ে ওপরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলে যাই। এখানে যে মাঝ বরাবর একটা সেতু মতো করা আছে, জানি না এটাকে কি বলবো। এটা আমার মনে হয় কি মাছ ধরার জন্যই হয়তো বা এই জায়গাটা এরকম করা হয়েছে। এই জায়গার ভিউটা জাস্ট অসাধারণ, দু সাইডে জল আর মাঝখান দিয়ে এরকম পাথরের একটা সেতু মতো করা। এখান দিয়ে হেঁটে যাওয়াটা একটু রিস্কি, আর যা হাওয়া, জাস্ট আমার তো মনে হচ্ছিলো যে আমি উড়ে যাব, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো চলো এভাবেই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর একটু ভয়ও লাগছে, দু সাইডে জল, এত সুন্দর লাগছে জায়গাটা, ভিউটা। তো আমরা একদম সামনে এগিয়ে চলে এসেছি, ওই যে পেছনে দেখতে পাচ্ছ বিচ, ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম আমরা। এই লম্বা বরাবর হেঁটে একদম সামনে চলে আসলাম, এখানে এসে কিছুক্ষণ বসলাম, ভিউটা এনজয় করলাম। এখানে এতই হাওয়া যে কথা কিছুই বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ভয়েস ওভারই দিয়েছি। তো এই এই যে সামনের ভিউটা, এটা একদম ফ্রন্ট, আর ওই যে লম্বা বরাবর ওইখানে আমরা হাঁটা স্টার্ট করেছিলাম, ওই যে বিচ। হ্যালো, আমরা আজকে পন্ডিচেরি ঘুরতে এসেছি। এটা হচ্ছে সেরেনিটি বিচ, খুব সুন্দর, একটু নির্জন, খুব ভালো লাগছে। আর এই যে দেখো লাল বালুর ওপরে রং বেরঙের নৌকা, মাছ ধরার, কি সুন্দর। আর এখানে এত গরম, উফ কি বলবো, থাকা দুষ্কর। কিন্তু ভিউটা এত মারাত্মক সুন্দর যে সব কষ্টই যেন ভুলে যাওয়া যায়। তো আমরা বিচটা অনেকক্ষণ এনজয় করার পর চলে আসলাম। তো এখানে অনেক কালারফুল বাইক দেখতে পাওয়া যায়, স্কুটি, এগুলো চাইলে রেন্টে নেওয়া যেতে পারে যারা তোমরা লোকালে থাকবে। আর তারপরে এই যে এখানে হোয়াইট টাউনটাও ভীষণ সুন্দর, ঘুরে দেখার মতো। আমাদের সময় ছিল না, তো ঘুরে দেখতে পাইনি খুব একটা। আর তারপরে পেয়ে গেছে ভীষণ খিদে এত হাঁটাহাঁটির পর। তো আমরা চলে আসলাম আনন্দ ভবন, এখানে একটু চলো কিছু লাঞ্চ করে নেওয়া যাক। তো ভেতরে গিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। এখন এই আমাদের খাবার চলে এসছে, অনেক কিছুই ছিল আর খুব রিজনেবল দামে এগুলো।
হাত দিয়ে আছে। এটাও ভালো খেতে। হুম, খুব সফট। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম গণেশ টেম্পল ভিজিট করতে। তো এখানে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড না ভেতর থেকে, তো আমরা বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে খুবই কাছে গণেশ টেম্পল, তোমরা এখানে চাইলে দেখতে পারো। আর এখান থেকেই খুবই কাছে অরবিন্দ আশ্রম, সেটাও খুব কাছে, আর বীজগুলোও খুব কাছে কাছে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। এই যে গণেশ টেম্পলের এটা ফ্রন্ট ভিউ, তো তোমরা ভিজিট করতে পারো। দুপুর টাইমটা বন্ধ থাকে, তারপরে আবার বিকেল থেকে এটা খুলে যায়। তো এই আমরা গণেশ টেম্পল দেখে, এই যে অরবিন্দ আশ্রম, এখানেও ফটোগ্রাফি অ্যালাউড না, তো দেখাতে পাচ্ছি না ভেতরটা, তোমরা ভেতরে ঘুরে দেখতে পারো, বেশ সুন্দর। তারপরে আমরা চলে আসলাম গান্ধী বিচে। এটা গান্ধী স্ট্যাচু এখানে একটা করা আছে, খুব সুন্দর। আর এই যে বিচের সামনের ভিউটা, তো এটা সেরেনিটি বিচ থেকে বেশ কিছুটা আলাদা। সেরেনিটি বিচটা যেমন একদম নির্জন, একটু ফাঁকা ফাঁকা, কিন্তু এখানে তেমন না, এখানে বেশ ক্রাউডি। এই যে গান্ধী স্ট্যাচু পুরোটা তোমাদেরকে দূর থেকে একটা ভিউ দেখাচ্ছি। আর এই পাশগুলো দেখতে পাচ্ছ পাথর দিয়ে বাঁধানো মতো। তো সেরেনিটি বিচে যেমন বালুর ওপর দিয়ে তারপরে বিচটা, এখানে ওর অমন না, এখানে বেশ কিছুটা এই ধরনেরই করা আছে। তো খুব একটা কেউ নিচে জলে নামে না এখানে। আর এই যে আমার মিস্টার, ইনি আমাকে ভিডিও করতে সাহায্য করে। তো চলো আবার সামনেটা তোমাদেরকে দেখাই। তো বিচ দেখে তো আমরা ভীষণই আনন্দ পেয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। এই যে পুরো চারদিকের ভিউ, আর এখানে সবগুলো বিচই পাশাপাশি, সবগুলো বলতে গান্ধী বিচ আর রক বিচ, এই দুটো একদম পাশাপাশি আছে। হেঁটে হেঁটেই 1-1.5 কিলোমিটারের মধ্যে তোমরা হেঁটেই এটা দেখতে পারো। গাড়ি তো এক জায়গায় এসে থেমে যায়, তারপর পুরোটা হেঁটেই দেখতে হয়। তো আমরা হেঁটে হেঁটে পুরোটা এক্সপ্লোর করছি। তারপরে আবার একটু জলেও নেমে পড়লাম। শরীরটা যদিও খুব খারাপ, কিন্তু এই জল দেখে আর থামতে পারছি না। মা নামবে না, তবুও জোর করে নামানোর চেষ্টা করছি। মা ভীষণ ভয় পায় জল দেখে, দেখো কিছুতেই নামবে না, তবুও চেষ্টা করছিলাম, কিন্তু তা আর পারলাম না। তো আমরাই জলে ভীষণ মজা করলাম, একটু হাঁটাহাঁটি। এই যে তারপরে ইনিও নেমে গেছে, থাকতে আর পারেনি। তো অনেক ফটো সেলফি তোলার পর অনেকটা সময় কাটালাম। আর এখানে এত রোদ হচ্ছে, মানে আমি তো তাকাতেই পাচ্ছিলাম না। আর জলগুলো এত সুন্দর পরিষ্কার, কি বলবো। তো এখানে একটু সেলফি টেলফি তোলা হলো। তো এখানে আর একটা বিচ আছে, প্যারাডাইস বিচ, যেটা এখান থেকে বেশ কিছুটা দূরত্বে। তো আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারলাম না। তো তোমাদের কাছে সময় থাকলে অবশ্যই তোমরা যেও। ওই বিচটাও ভীষণ সুন্দর, আর ওখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসেরও সুযোগ আছে, তোমরা সেগুলোও এনজয় করতে পারো। তো আমাদের তো হলো না, তো আমরা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকো, বাই।